আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটি লেকচার নিয়ে, আর সেটি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, পলভঙ্গি ব্যালেন্স। তো শুরু করা যাক। আমরা আগে প্রথমে জেনে নিই যে পলভঙ্গি ব্যালেন্স এর গঠনটা কেমন। পলভঙ্গি ব্যালেন্স আমরা গঠনটা দেখতে পাচ্ছি যে বাম সাইডে। এক্ষেত্রে পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে সাধারণ যে নিক্তি আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন বস্তু বাজারে কেনার জন্য, ঠিক সেরকমই একটি যন্ত্র, তবে এক্ষেত্রে সূক্ষ্মতা বৃদ্ধির জন্য এর অতিরিক্ত কিছু গঠন বা ইনস্ট্রুমেন্ট রয়েছে। আমরা দেখে নিই যে পলভঙ্গি ব্যালেন্সের কোথায় কি আছে এবং সেগুলোর কাজ কিভাবে করা হয়। পলভঙ্গি ব্যালেন্সের সাধারণ নিক্তির মতো দুই দিকে দুইটি পাল্লা আছে, যে পাশে লেখা আছে বাম পাল্লা, ডান পাশে হচ্ছে ডান পাল্লা। এক্ষেত্রে এই পাল্লা দুটি উলম্ব যে দণ্ডের সাথে ঝুলিয়ে রাখা হয়, এই দণ্ডের বাম থেকে ডান প্রান্ত পর্যন্ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দাগে বা ভাগে বিভক্ত। এই ভাগগুলোকে নাম্বারিং করা হয়েছে সাধারণত বাম পাশে 0 এবং ডান পাশে 100 পর্যন্ত। সেক্ষেত্রে ঠিক মাঝামাঝি থাকে 50। এই ভাগগুলোকে এমনভাবে বিভক্ত করা হয়েছে যে প্রত্যেকটি ক্ষুদ্র ভাগ সমান, এবং এই বাম পাশের প্রান্তে অর্থাৎ 0 দাগের উপর একটি ছোট্ট তার কুণ্ডলী ব্যবহার করা হয়ে থাকে, যার নাম হচ্ছে রাইডার। এই রাইডারের ভরটি খুবই সূক্ষ্ম এবং তা নির্ধারিত বা নির্দিষ্ট। এই রাইডার ব্যবহার করে আমরা এই যন্ত্রকে আরও বেশি সূক্ষ্ম ওজন পরিমাপের জন্য উপযুক্ত করে তুলি। এক্ষেত্রে এই উলম্ব দণ্ডের সাথে একটি পয়েন্টার রয়েছে, যে পয়েন্টারটি তার সাথে ফিক্সড 90 ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে আটকানো। এটি নিচে 0 দাগের সাথে যদি মিলে থাকে তাহলে বোঝা যায় যে আনুভূমিক দণ্ডটি পুরোপুরি ভারসাম্য অবস্থায় আছে। এই দণ্ডটির নিচের অংশটি হচ্ছে বেজ। এই যে এই অংশটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে বেজ। বেজ অংশটি লেভেল করার জন্য অর্থাৎ আনুভূমিক করার জন্য বেজের নিচে 3টি স্ক্রু থাকে, কখনো সামনে একটি পেছনে দুটি, কখনো সামনে দুটি পেছনে একটি। এভাবে বেজের নিচে 3টি স্ক্রু দেওয়া থাকে। স্ক্রুগুলো ঘুরিয়ে যন্ত্রটিকে প্রথমে আনুভূমিক করে নেওয়া হয়। এরপরে এই যন্ত্রটি ওজন নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে করতে হয় এটি আনুভূমিক দণ্ডটি ভারসাম্য আছে কিনা সেটা চেক করতে হয়। যদি ভারসাম্য না থাকে তাহলে এর ডানে এবং বামে ছোট ছোট স্ক্রু দেওয়া থাকে, সেগুলোকে ঘুরিয়ে একটু আগে পরে করে যন্ত্রটিকে পুরোপুরি ভারসাম্য করে নেওয়া হয়। এক্ষেত্রে যন্ত্রটি সাধারণ অবস্থায় থাকে রেস্টে। যখন আমরা ওজন নিতে চাই তখন এই যে হাতলটি দেখা যাচ্ছে, হাতলটি ঘোরানো হয়। হাতলটি যখন ঘোরানো হয় তখন উলম্ব দণ্ডর ঠিক মাঝখানের কোনো একটি অংশ উঁচু হয়ে আসে, ফলে এই আনুভূমিক দণ্ডটি এখানে এই ত্রিকোণাকার ফলকের উপর দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে যেহেতু ত্রিকোণাকার ফলক একটি ছোট্ট প্রান্তের উপর দাঁড়িয়ে যায়, এই দণ্ডটি তখন ওজন সাপেক্ষে ডানে বামে দুলতে পারে, অর্থাৎ যেদিকে ওজন বেশি হয় সেদিকে সে ঝুঁকে পড়তে পারে। আর তার আগে পর্যন্ত এই আনুভূমিক দণ্ডটিও একটি স্থানের উপরে সাধারণ অবস্থায় বা রেস্টে থাকে। একই রকম পাল্লা দুটিয়ে যেন দুলে নড়ে বেড়াতে না পারে, সেজন্য তার নিচে বসার জন্য একটি প্যানের মতো করা থাকে, স্থানের মতো করা থাকে। সেক্ষেত্রে আমরা যখন ওজন নিতে চাই, ডান পাশের পাল্লা এবং বাম পাশের পাল্লাই নির্দিষ্ট পরিমাণ ভর এবং বাটখারা দেওয়ার পরে এই হাতলটা আমরা ঘোরাই। হাতলটা ঘোরানোর পরে যখন আনুভূমিক দণ্ডটি শুধুমাত্র ফলকের উপরে অবস্থান করে, তখন ওজনের সাপেক্ষে পাল্লাটি দুলতে থাকে, বা কম বেশি হলে আনুভূমিক দণ্ডটি ডানে বা বামে ঝুঁকে পড়ে। তখন আমরা ঠিক করে নিই যে এই বস্তুটির আসলে ওজন কত। এক্ষেত্রে বস্তুটির ওজন নেওয়ার সময় আমরা সাধারণ যে নিক্তি ব্যবহার করে থাকি, দেখা যাচ্ছে আমরা বাম পাশের পাল্লায় বাটখারা দিলাম এবং ডান পাশের পাল্লায় বস্তু দিলাম। সেক্ষেত্রে ওজন আসলে সঠিকভাবে বাটখারা সমান হয়েছে কিনা সেটা আমরা হয়তো ট্রাই করি আর একটু ভিন্ন মাত্রার বা ভিন্ন ওজনের বাটখারা ব্যবহার করে। এক্ষেত্রে এই পলভঙ্গি ব্যালেন্সের সুবিধা হচ্ছে, যদি বাটখারার সাথে বস্তুর ওজন পুরোপুরি নাও মিলে তাহলে আমরা এই রাইডারটিকে ধীরে ধীরে সরিয়ে বস্তুর ওজন এবং বাটখারার ওজন ভারসাম্য করতে পারি। এটাই হচ্ছে এই পলভঙ্গি ব্যালেন্সের অতিরিক্ত সুবিধা। এবং তার মাধ্যমে আমরা যেটা করতে পারি, ওই বস্তুর ওজন আরো সূক্ষ্মভাবে আমরা নিতে পারি। যেমন বাজারে কোনো বস্তু কিনতে গেলে ছোটখাটো বস্তু আমরা সুতা কিনতে পারি, যে কোনো ধরনের ছোটখাটো জিনিস যখন আমরা কিনি তখন দেখা যাচ্ছে আমার প্রয়োজন 5 গ্রাম,
তো সেক্ষেত্রে দোকানদার যখন আমাকে 5 গ্রাম দেন বা 10 গ্রাম এই ধরনের কোনো বস্তু দেন, আমরা জিরা মশলা যেগুলো খুব ছোট পরিমাণে কেনা হয় বা বিক্রি করা হয়, তো এই ধরনের পরিমাণের সময় 10 গ্রামের জায়গায় দোকানদার যদি 0.5 গ্রাম বেশি দিয়ে দেন, তাতে হয়তো আমার খুব একটা ক্ষতি হয় না, আমি বরং খুশি হই। আবার অনেক সময় দোকানদার যদি 2-1 গ্রাম বা 0.5 গ্রাম 0.25 গ্রাম কম দিয়ে দেন, আমি হয়তো নিক্তির কারণে বুঝতে পারি না। তো এই সব বিষয়টা যদি আমাদের কেমিস্ট্রিতে থাকে তাহলে অসুবিধা হয়ে যায়, কারণ যে বস্তুটা আমি ওজন করে নিব সেটা দিয়ে হয়তো আমি কোনো দ্রবণ বানাবো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, সোডিয়াম কার্বনেট সলিউশন, পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। এই ধরনের দ্রবণ তৈরি করার সময় যখন 0.5 গ্রাম বেশি থাকবে, তখন ওই দ্রবণের ঘনমাত্রা কিন্তু সঠিক আসবে না। আর এই কারণেই কেমিস্ট্রিতে ওই পরিমাপটি আরও বেশি সঠিক হওয়া প্রয়োজন, আরও বেশি সূক্ষ্ম হওয়া প্রয়োজন। সেই কারণেই এই নিক্তিতে অতিরিক্ত একটি ব্যবস্থা রাখা রয়েছে, অর্থাৎ সেটি হচ্ছে রাইডার। রাইডারের মাধ্যমে আমরা ওই বস্তুর ওজন আরও বেশি সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি। তো এক্ষেত্রে আমাদের জানা দরকার যে রাইডার ব্যবহার করে কিভাবে আমরা করি ওজনটি আরো বেশি সূক্ষ্ম, সেটা আমাদের জানা দরকার। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 2 ধরনের সাধারণ নিক্তি ব্যবহার করা হয়ে থাকে। আমরা যে গঠনটা বললাম এটা আসলে পলবুঙ্গি ব্যালেন্সের গঠন, পাশাপাশি আরেকটি নিক্তি রয়েছে যার নাম সার্টোরিয়াস নিক্তি। এই সার্টোরিয়াস নিক্তি আর পলবুঙ্গির নিক্তি প্রায় একই রকম গঠনের হয়ে থাকে, শুধুমাত্র আনুভূমিক দণ্ডের উপরে যে বিভাজনটা রয়েছে এবং রাইডার কোথায় থাকবে সেই বিষয়টি শুধুমাত্র আলাদা। পলবুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে বাম পাশে 0 দাগ থাকে, ডান পাশে 100, অর্থাৎ ঠিক সেন্টারে থাকে 50। অপরদিকে সার্টোরিয়াস নিক্তির বেলায় ঠিক মাঝখানে থাকে 0 আর দুই পাশে 50-50 বিভাজনের মাধ্যমে দুই প্রান্তের দাগাঙ্কিত থাকে হচ্ছে 50-50, অর্থাৎ 50-50। এক্ষেত্রে রাইডারটি পলবুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 0 দাগের উপর, অর্থাৎ ঠিক বামে রাখা থাকে। আর সার্টোরিয়াস নিক্তির ক্ষেত্রে রাইডারটি ঠিক 0 দাগ মিন্স হচ্ছে মাঝামাঝি অবস্থায় থাকে। এই কারণে ওজন নেওয়ার ক্ষেত্রে 2 ধরনের নিক্তিতে একটু কৌশলগত ভিন্নতা রয়েছে, কিন্তু বেশিরভাগই হিসাব প্রায় একই রকম। সো আমাদের এখন জানা দরকার যে এই 2 ধরনের নিক্তি ব্যবহার করে আমরা কিভাবে বস্তুর ওজন পরিমাপ করি। তার জন্য আমাদের জানতে হবে রাইডার কি, রাইডার ধ্রুবক কি, রাইডার ব্যবহার করার সুবিধা কি। তো প্রথমে আমরা জেনে নিই রাইডার কি। এই প্রশ্নটি যদি পরীক্ষায় দেওয়া হয় যে রাইডার কাকে বলে, তাহলে খুব সহজ অ্যান্সার, অর্থাৎ এই পলবুঙ্গি ব্যালেন্সের আনুভূমিক দণ্ডের উপর সূক্ষ্ম ভরের যে তার কুণ্ডলী ব্যবহার করা হয় তাকে বলা হয় রাইডার। এখন আমরা জানি রাইডার ধ্রুবক কি। রাইডার ধ্রুবক জানার জন্য আমরা একটি কৌশল অবলম্বন করতে পারি, অর্থাৎ এই যে পলবুঙ্গি ব্যালেন্সটি দেখানো হচ্ছে, বাম পাশে চিত্রটি রয়েছে, আমরা যদি কোনো বস্তু এবং বাটখারাকে বাম পাশে এবং ডান পাশে বস্তুটি দিয়ে যদি আমরা পরিমাপ শুরু করি, তাহলে এই বস্তুটি সমান করার জন্য, বাটখারার সাথে সমান করার জন্য আমরা প্রয়োজনে করতে পারি কি, রাইডারটিকে 0 হতে আমার 100 দাগ পর্যন্ত আমি নিয়ে যেতে পারি। তো রাইডারের একটি নির্দিষ্ট ভর থাকে, আমরা ধরে নিলাম রাইডারের ভর 5 মিলিগ্রাম। তাহলে রাইডারের 5 মিলিগ্রাম ভর, এই রাইডারটি বাম পাশে থাকা অবস্থায় যন্ত্রটি পুরোপুরি ব্যালেন্সড থাকে, অর্থাৎ ভারসাম্য অবস্থায় থাকে, তখন রাইডারের ভর এই 2 পাল্লার উপরে কোনোভাবেই ভারসাম্যহীনতা তৈরি করে না, অর্থাৎ তার ভরটি আমরা নেই বলে মনে করি। এখন এই 5 মিলিগ্রামের রাইডারটি যদি আমি 0 থেকে তুলে এনে 50 দাগের উপরে রাখি, তাহলে বাম পাশের পাল্লা থেকে 5 মিলিগ্রাম কমে যাবে। একই রকম এই রাইডারটিকে যদি আরও সরাতে 100 দাগের উপর রেখে দিই, তাহলে ডান পাশের পাল্লায় 5 মিলিগ্রাম ভর বেড়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি যে বাম পাশের পাল্লা হতে, অর্থাৎ 0 দাগ হতে রাইডারটি 5 মিলিগ্রামের রাইডারটি যদি আমি 100 দাগের উপর এনে রাখি, তাহলে বাম পাশের পাল্লায় 5 মিলিগ্রাম কমে যাবে এবং ডান পাশের পাল্লায় 5 মিলিগ্রাম বেড়ে যাবে। অর্থাৎ সামগ্রিকভাবে রাইডারের ভরের দ্বিগুণ পরিমাণ তারতম্য হবে বা পার্থক্য সৃষ্টি হবে এই 2 পাশের পাল্লার ভরের উপর, অর্থাৎ এ পাশে 5 মিলিগ্রাম কমে যাবে, এ পাশে 5 মিলিগ্রাম বেড়ে যাবে। এটা হচ্ছে পলবুঙ্গি ব্যালেন্সের বেলায়। অনুরূপভাবে আমরা যদি সার্টোরিয়াস নিক্তির ক্ষেত্রে দেখি, 5 মিলিগ্রামের একটি রাইডার 0 দাগের উপর থাকা অবস্থায় যন্ত্রটি ভারসাম্য রাখা হয়। এই ভারসাম্য অবস্থায় 2 পাশের ভর সমান আছে আমরা ধরে নিলাম। এক্ষেত্রে রাইডারটি যদি 0 দাগ থেকে বাম পাশে 50 দাগের উপরে নিয়ে আসা হয়, তাহলে বাম পাশের পাল্লায় 5 মিলিগ্রাম বেড়ে যাবে। আবার এই রাইডারটিকে যদি 0 দাগ থেকে ডান পাশের 50 দাগের উপরে নিয়ে যায়, অনুরূপভাবে ডান পাশের পাল্লার উপরেও
5 মিলিগ্রাম ভর বেড়ে যাবে। অর্থাৎ আমি রাইডারটি যত দূর সরাতে পারছি, এখান থেকে 0 দাগ থেকে 50 পর্যন্ত 50 ঘর যদি আমি সরাই, রাইডারের মাধ্যমে দুই পাল্লার মধ্যে ভরের পার্থক্য হবে 5 মিলিগ্রাম। আবার এখানেও বাম পাশের ক্ষেত্রেও তাই, 0 দাগ থেকে যদি আমি 50 পর্যন্ত রাইডারটিকে সরিয়ে নিয়ে আসি, তাহলেও দুই পাল্লার মধ্যে ভরের তারতম্য হবে 5 মিলিগ্রাম। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে 50, এখান থেকে 50, টোটাল 100 যে ডিভিশন আছে, 100টি ঘর আছে, 100টি ঘরের যদি আমি রাইডার স্থানান্তর করি, তাহলে দুই পাশের পাল্লার মধ্যে 5 + 5 অর্থাৎ 10 মিলিগ্রাম ভরের তারতম্য হবে। আমরা এর মানে বুঝতে পারছি যে দুই ধরনের নিক্তিতেই রাইডারের মাধ্যমে পাল্লার মধ্যে ভরের তারতম্য একই, আর এই কারণে রাইডার কনস্ট্যান্ট বের করার নিয়মও একই। তাহলে রাইডার কনস্ট্যান্ট কি? রাইডার কনস্ট্যান্ট বা রাইডার ধ্রুবক হচ্ছে রাইডারকে যে কোনো একটি দাগ অর্থাৎ এক ঘর অতিক্রম করলে দুই পাল্লার মধ্যে যে ভরের তারতম্য বা পার্থক্য সৃষ্টি হয়, সেটাই হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। আমরা এভাবেও বলতে পারি যে প্রতি ভাগের জন্য, আনুভূমিক দণ্ডের প্রতি ভাগের জন্য রাইডারের ভরের যে প্রভাব, সেটাই হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। সুতরাং আমরা বলতে পারি রাইডার ধ্রুবক ইকুয়াল 2 ইন্টু রাইডারের ভর ডিভাইডেড বাই ভাগ সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা পলভঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস নিক্তির ক্ষেত্রে সাধারণত যেটা থাকে, পলভঙ্গি ব্যালেন্সে 0 থেকে 100 পর্যন্ত বিভাজন থাকে 100টি ঘরে, আর সার্টোরিয়াসে 0 থেকে 50 এবং ডান পাশে 0 থেকে 50, আলটিমেটলি 50-50 100টি ভাগই থাকে। আর এই কারণে আমি যদি 5 মিলিগ্রামের একটি রাইডার ব্যবহার করে থাকি, তাহলে তার রাইডার কনস্ট্যান্ট আসবে 2 ইন্টু 5 ডিভাইডেড বাই ডিভিশন হচ্ছে 100 মিলিগ্রাম। সুতরাং 5 হচ্ছে 0.1 মিলিগ্রাম। যদি এটা আমরা গ্রাম এককে নিই, তাহলে 0.0001 গ্রাম। অর্থাৎ 5 মিলিগ্রামের একটি রাইডার যদি আমি ব্যবহার করে থাকি, সেটি পলভঙ্গি ব্যালেন্স হোক আর সার্টোরিয়াস নিক্তি হোক না কেন, তাহলে রাইডার কনস্ট্যান্ট পাবো 2 ইন্টু রাইডারের ভর। 2 ইন্টু রাইডারের ভর এই কারণেই বলা হচ্ছে যে রাইডারটি যদি 0 থেকে 100 বিভাজন পর্যন্ত আমি নিয়ে যাই, তাহলে দুই পাল্লার মধ্যে রাইডারের ভরের দ্বিগুণ প্রভাব সৃষ্টি হবে। এই কারণে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে, আর টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 100। অর্থাৎ প্রতিটি ভাগের জন্য রাইডারের যে ভরের তারতম্য হবে, সেটা হলো 2 ইন্টু রাইডারের ভর ডিভাইডেড বাই ভাগ সংখ্যা। এক্ষেত্রে সাধারণত যে কোনো প্রশ্ন যদি আসে বা আমাকে বলা হয় যে রাইডার কনস্ট্যান্ট বের করো, তাহলে অবশ্যই আমি 100 ডিভিশন সংখ্যায় আমি ব্যবহার করব। তবে কোনো কোনো ক্ষেত্রে এমনও নিক্তি পাওয়া যেতে পারে যে এখান থেকে 0 মাঝখানে 25, এখানে 50। একই রকম সার্টোরিয়াস নিক্তির ক্ষেত্রে এখানে 0, এখানে 25, এখানে 25। সেক্ষেত্রে প্রশ্নে অবশ্যই উল্লেখ করা থাকবে যে এই নিক্তির বিভাজন সংখ্যা কত। আমি শুধু সেক্ষেত্রে বিভাজন সংখ্যা বা ভাগ সংখ্যাটা এখানে 100-এর জায়গায় 50 অর 70 যে কোনো ভাগ থাকলে আমি সেটি বসিয়ে দিতে পারবো। আর এক্ষেত্রে রাইডারের ভর 5 মিলিগ্রাম হতে পারে, 10 মিলিগ্রাম হতে পারে, অর্থাৎ বিভিন্ন ভরের রাইডার ব্যবহার করা হয়ে থাকে। ইভেন কোথাও যদি আমরা ওজন নিতে গিয়ে এমন হয় যে এই পলভঙ্গি ব্যালেন্স আমরা অনেকদিন ধরে ব্যবহার করছি, রাইডারটি আমাদের হারিয়ে গেছে, আমরা চাইলে একটি সূক্ষ্ম ভরের রাইডার এখানে ব্যবহার করে নিতে পারবো। ওই রাইডারের ভর আমরা যেভাবে ব্যবহার করব, 6 মিলিগ্রাম, 7 মিলিগ্রাম ইত্যাদি যে কোনো ভরের রাইডার আমি ব্যবহার করি, তাহলেও আমি একই নিয়মে রাইডার কনস্ট্যান্ট বের করতে পারবো এবং সেটি ব্যবহার করে ভর নির্ণয় করতে পারবো। তো এখন আমরা কয়েকটি উদাহরণ দেখি যে কিভাবে এই রাইডার কনস্ট্যান্ট কাজে লাগিয়ে সূক্ষ্ম ভর পরিমাপ করা যায়। 2017 সালের বরিশাল বোর্ডের একটি কোয়েশ্চেন। পলভঙ্গি ব্যালেন্স দ্বারা একটি বস্তুর ওজন নিতে পাল্লার ডান পাশে নিম্নোক্ত ওজন সমূহ নেওয়া হলো: 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ভরের রাইডার ডান পাশের 10 নম্বর ঘরে স্থাপন করা হলো। বস্তুটির ভর কত? এক্ষেত্রে পাল্লার ডান পাশে বাটখারা নেওয়া হয়েছে। বাটখারাগুলোর ভর ছিল 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম। সুতরাং বাটখারাগুলোর মোট ভর যদি আমরা ক্যালকুলেশন করি, 8.52 গ্রাম।
বাম পাশের পাল্লায় নেওয়া হয়েছিল বস্তু। এক্ষেত্রে বস্তুর সাথে বাটখারা ভারসাম্য করার জন্য রাইডারটিকে সরানো হয়েছে কত ঘর? 10টি ঘর। আবার রাইডার যেটি নেওয়া হয়েছে তার ভরও 10 মিলিগ্রাম। সুতরাং প্রথমে আমরা বের করে নিব রাইডার কনস্ট্যান্ট কত। তাহলে এই ক্ষেত্রে রাইডার ধ্রুবক সমান 2 ইন্টু রাইডারের ভর অর্থাৎ 10 মিলিগ্রাম ডিভাইডেড বাই ভাগ সংখ্যা 10 মিলিগ্রাম। এখান থেকে ডিভাইড করলে আমরা পাবো 0.2 মিলিগ্রাম, যেটিকে গ্রাম এককে নিলে হবে 0.0002 গ্রাম। সুতরাং রাইডারটি যেহেতু 10টি ঘর সরানো হয়েছে, 10 ঘরে রাইডারের ভর কত? আমরা জানি রাইডার কনস্ট্যান্ট মানে হচ্ছে প্রত্যেক ভরের জন্য রাইডারটি যদি আমরা সরাই স্থানান্তর করি তাহলে দুই পাল্লার মধ্যে ভরের তারতম্য কত হবে। তাহলে যেহেতু 10টি ঘর রাইডার সরানো হয়েছে, আমরা বের করব 10টি ঘরে রাইডারের ভরের প্রভাব কত বা রাইডারের জন্য ভরের তারতম্য কত। সুতরাং 10টি ঘরে রাইডারের প্রভাব সমান 10 ইন্টু রাইডার কনস্ট্যান্ট অর্থাৎ 0.0002 গ্রাম। এখান থেকে আমরা পাবো হচ্ছে 0.002 গ্রাম। এই হচ্ছে রাইডার এর প্রভাব 10টি ঘরে। এখন এক্ষেত্রে আমরা বস্তুর ওজন নেওয়ার ক্ষেত্রে বাটখারা যখন ডানে নিয়েছি, বস্তুটি বামে ব্যালেন্স হয়নি কারণ বস্তুর ভর একটু বেশি ছিল, বাটখারার ভর কম ছিল। এই কারণে ব্যালেন্সটি এই অবস্থায় ছিল, অর্থাৎ আনুভূমিক দণ্ডটি এই অবস্থায় ছিল, অর্থাৎ বস্তুর দিকে কিছুটা ঝুঁকে ছিল, নিচে ছিল। আর এই কারণেই ভারসাম্য করার জন্য আমি রাইডারটিকে আরও 10 ঘর ডানে সরানো লাগছে। আমি যখন রাইডারটিকে বাম থেকে ডানে সরিয়েছি তখন বাম পাশের পাল্লা থেকে ভর একটু একটু করে কমে ডান পাশের পাল্লায় ভর একটু করে বেড়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে এই দুই পাশের পাল্লার মধ্যে ভরের ভারসাম্য এসছে। সুতরাং আমরা বলতে পারি রাইডারটি যেহেতু বাটখারার দিকে সরানোর প্রয়োজন হয়েছে, এ কারণেই বাটখারার ভর বস্তুর ভরের চেয়ে কম ছিল। আমি আবার বলছি, যেহেতু রাইডারটি ডানে সরানো হয়েছে অর্থাৎ বাটখারার দিকে সরানো হয়েছে, তাহলে বাটখারার দিকে রাইডারের কারণে ভর কিছুটা বৃদ্ধি পেয়ে ভারসাম্য হয়েছে, অর্থাৎ বাটখারার ভর অবশ্যই বস্তুর ভরের চেয়ে কম। এই কারণে রাইডারটি বাটখারার দিকে সরানো হয়েছে এবং ভারসাম্য হয়েছে। তাহলে বাটখারার ভর হচ্ছে বস্তুর ভরের চেয়ে কম, দ্যাট মিন্স বস্তুর ভর বাটখারার ভরের চেয়ে বেশি। কতটুকু বেশি? এই 10 ঘরের যে প্রভাব। সুতরাং আমরা বলতে পারবো বস্তুর ভর সমান বাটখারার যে মোট ভর 8.52 প্লাস রাইডারের প্রভাব 0.002 গ্রাম। সুতরাং আমরা এখান থেকে পাবো 8.522 গ্রাম। আর এটি হচ্ছে আমাদের বস্তুর সত্যিকারের ভর। এবার আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। এটি কুয়েট ভর্তি পরীক্ষায় 15-16 সেশনে এসছে। একজন ক্রেতা একটি সোনার গহনা কিনলেন। ওজন করার জন্য বিক্রেতা গহনাটি পলভঙ্গি ব্যালেন্সের ডান দিকে রেখে বাম দিকে নিম্নলিখিত ওজনগুলো এবং রাইডারটিকে বিমের ডান দিকে একটি দাগের উপর রেখে জানালেন গহনাটির ভর 3.5969 গ্রাম। পলভঙ্গি ব্যালেন্সের বাম দিকে রাখা ওজনগুলো হলো 2 গ্রাম একটি, 1 গ্রাম একটি, 500 মিলিগ্রাম একটি এবং 100 মিলিগ্রাম একটি। রাইডারটি বিমের ডান দিকে কত নম্বর ঘরে রাখা হয়েছিল, যেখানে রাইডার ধ্রুবক হলো 0.0001 গ্রাম। গহনাটির ওজন নেওয়ার ক্ষেত্রে ডান পাশের পাল্লায় নেওয়া হয়েছিল গহনাটি এবং বাম পাশের পাল্লায় নেওয়া হয়েছিল বাটখারা। যে বাটখারাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম। সুতরাং এখান থেকে আমি যদি টোটাল বাটখারার ভর পাই 3.6 গ্রাম, তাহলে বাটখারাগুলোর মোট ভর হচ্ছে 3.6 গ্রাম। এক্ষেত্রে বাটখারাগুলো গহনার সাথে ভরের সাম্যতা আসেনি, এই কারণে আমরা রাইডারটিকে সরিয়েছি। অর্থাৎ দোকানদার যখন রাইডারটি সরিয়েছেন, রাইডারটি কত নম্বর ঘরে রাখা হয়েছিল সেটি হচ্ছে কোয়েশ্চন। তো আমরা ধরে নিব রাইডারটি X-তম ঘরে রাখা হয়েছিল, X-তম দাগের উপরে রাখা হয়েছিল। সেক্ষেত্রে প্রশ্নে অটোমেটিক দেওয়া আছে রাইডার ধ্রুবক
রাইডার ধ্রুবক সমান 0.0001 গ্রাম। আমরা ধরে নিই রাইডারটি x-তম দাগের উপর রাখা হয়েছে। সুতরাং x ঘরে জন্য রাইডারের প্রভাব সমান x সংখ্যক ঘরে রাইডার প্রভাব, অর্থাৎ রাইডার কনস্ট্যান্ট যেহেতু 0001, তাহলে x সংখ্যক ঘরে রাইডারের কনস্ট্যান্টের সাথে গুণ করলে আমরা পাবো 0.0001 ইন্টু x গ্রাম, অর্থাৎ 0.0001 x গ্রাম। এখন বাটখারা এবং গহনা যখন আমরা ওজন নিচ্ছি, রাইডারটিকে গহনার দিকে সরানো হয়েছে। এর কারণ হচ্ছে রাইডারটি সরানোর আগে আনুভূমিক দণ্ডটি এভাবে ছিল, অর্থাৎ বাটখারার দিকে কিছুটা ঝুঁকে ছিল নিচের দিকে, আর এই কারণে রাইডারটিকে গহনার দিকে সরিয়ে ভারসাম্য করা হয়েছে। তার মানে গহনার ভর অবশ্যই এই বাটখারার ভরের চেয়ে কম, আর এই কারণেই রাইডারটিকে গহনার দিকে সরানো হয়েছে। রাইডারটি যেহেতু গহনার দিকে সরানো হয়েছে, রাইডারের ভর গহনার উপর কাজ করার কারণে ভারসাম্য এসছে। তাহলে গহনার ভর হচ্ছে বাটখারার ভরের চেয়ে কম। কতটা কম? এই রাইডারের প্রভাব। সুতরাং আমরা বলতে পারবো গহনার ভর হচ্ছে বাটখারার মোট ভর মাইনাস রাইডারের প্রভাব। গহনার ভর সমান 3.6 মাইনাস 0.0001 x গ্রাম। और কারণ গহনার ভর দোকানদার জানিয়েছেন 3.5969 ইকুয়াল 3.6 মাইনাস 0.0001 x, और 0.0001 x इक्वल 3.6 माइनस 3.5969 इक्वल 0.0001 x। এখান থেকে আমরা পাবো মাইনাস করলে 0.0031, और x इक्वल 0.0031 डिवाइडेड बाई 0.0001 अर्थात x इक्वल 31। সুতরাং আমরা বলতে পারি ওই দোকানদারটি গহনার ভর নেওয়ার সময় রাইডারটিকে x-তম ঘরে অর্থাৎ 31তম ঘরের উপর রেখেছিলেন। এবার আমরা দেখি আরেকটি প্রশ্ন, একটু ভিন্ন ধরনের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, একটি সার্টোরিয়াস ব্যালেন্সের বাম পাশের পাল্লায় 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম ভরের বাটখারা এবং ডান পাশের পাল্লায় একটি বস্তু রাখা হলো। এতে মাঝের শূন্য দাগ হতে 5 মিলিগ্রাম ভরের রাইডারটি বামে 15টি ঘর সরানোর পর ভারসাম্য হলো। বস্তুটির ভর কত? তো এবার আমরা দেখে নিই এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। প্রশ্নে বলে দেওয়া আছে এটি সার্টোরিয়াস নিক্তি, অর্থাৎ যার মাঝখানে শূন্য দাগ, এ পাশে 50, এ পাশে 50। বাম পাশের পাল্লায় বাটখারা নেওয়া হয়েছিল। বাটখারাগুলো ছিল মোট 10 গ্রাম প্লাস 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম। অর্থাৎ বাটখারাগুলোর যদি আমরা মোট ভর বের করি তাহলে 70.53 গ্রাম। এক্ষেত্রে বস্তুটি রাখা হয়েছিল ডান পাশের পাল্লায়। এক্ষেত্রে বলা হচ্ছে 5 মিলিগ্রামের রাইডারটি বাম পাশে 15 ঘর সরানো হয়েছিল। আমরা পেয়েছি বাটখারাগুলোর মোট ভর 17.53 গ্রাম। তাহলে আমরা এখন বের করব রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবক সমান 2 ইন্টু রাইডারের ভর অর্থাৎ 5 মিলিগ্রাম ডিভাইডেড বাই ভাগ সংখ্যা 100 মিলিগ্রাম। তাহলে 2 ইন্টু 5, এখান থেকে আমরা পাবো 0.1 মিলিগ্রাম। গ্রাম এককে নিলে রাইডারের কনস্ট্যান্ট আসবে 0001 গ্রাম। আমরা দেখতে পাচ্ছি যে রাইডারটি বাটখারার দিকে সরানো হয়েছিল, অর্থাৎ বাটখারার ভর বস্তুর ভরের থেকে কম।
এই কারণে বাটখারা আর বস্তু ভারসাম্য করার জন্য রাইডারটিকে বাটখারার দিকে সরানো হয়েছিল। এক্ষেত্রে সার্টোরিয়াস নিক্তির ক্ষেত্রে সুবিধা হচ্ছে বাটখারা বা বস্তু যেদিকেই কম থাক না কেন তার দিকে রাইডারটি সরানো সম্ভব। আর আমরা পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে দেখি ডান দিকে যেটি রাখা হবে রাইডারটি শুধু সেদিকেই নেওয়া যাবে। এই কারণে সাধারণত পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে ডান পাশে বস্তু রেখে বাম পাশে বাটখারা বেশি ব্যবহার করা হয়। আর সার্টোরিয়াস নিক্তির ক্ষেত্রে যেদিকে আমরা যেটা রাখি না কেন বস্তু বা বাটখারা রাইডারটি যে কোনো দিকে সরিয়ে ভারসাম্য করা সম্ভব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাইডারটি বাটখারার দিকে সরানো হয়েছে, অর্থাৎ বাটখারার ভর বস্তুর ভরের থেকে কম, বা আমরা উল্টাভাবে যদি বলি বস্তুর ভর বাটখারার ভরের চেয়ে বেশি। কতটা বেশি তা আমরা বের করব। 15টি ঘরে রাইডারের প্রভাব, 15টি ঘরে রাইডারের প্রভাব সমান হচ্ছে 15 ইন্টু রাইডার কনস্ট্যান্ট 0001 গ্রাম, অর্থাৎ 0.0015 গ্রাম। এক্ষেত্রে আমরা বলবো বস্তুর ভর সমান বাটখারা যে মোট ভর 17.53 প্লাস রাইডারের প্রভাব অর্থাৎ 0.0015 গ্রাম সমান 17.5315 গ্রাম। সমস্যা নাম্বার 4, সবুজ একটি সার্টোরিয়াস ব্যালেন্সের ডান পাশের পাল্লায় একটি পরিষ্কার ও শুষ্ক খালি কনিক্যাল ফ্লাস্ক রাখলো এবং বাম পাশের পাল্লায় 100 গ্রাম এবং 20 গ্রাম ভরের বাটখারা রাখলো। সে পুনরায় ডান পাশের পাল্লায় ওই কনিক্যাল ফ্লাস্কের মাধ্যমে সোডিয়াম কার্বনেট নমুনা রাখলো এবং বাম পাশের পাল্লায় আগের বাটখারার সাথে আরও 5 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ভরের বাটখারা রাখলো। ফলে যন্ত্রটিকে ভারসাম্য করার জন্য প্রথম ক্ষেত্রে রাইডারটিকে মাঝের শূন্য দাগ হতে ডান দিকে 10 ঘর এবং দ্বিতীয় ক্ষেত্রে রাইডারটিকে মাঝের শূন্য দাগ হতে বাম দিকে 10 ঘর সরাতে হলো। রাইডারের ভর 10 মিলিগ্রাম হলে সোডিয়াম কার্বনেট নমুনার ভর নির্ণয় করো। তো আমরা দেখি এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। এক্ষেত্রে এখানেও সার্টোরিয়াস নিক্তি ব্যবহার করা হয়েছে। সার্টোরিয়াস নিক্তির ক্ষেত্রে আমরা জানি বাম পাশে 50, ডান পাশে 50, মাঝখানে হচ্ছে 0। এক্ষেত্রে কনিক্যাল ফ্লাস্ক রাখা হয়েছিল ডান পাশে বা বস্তু, আর বাটখারা রাখা হয়েছিল বাম পাশে। রাইডার ব্যবহার করা হয়েছে 10 মিলিগ্রামের, যে রাইডারটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 10 মিলিগ্রামের। সুতরাং আমরা রাইডার কনস্ট্যান্ট বের করতে পারবো। রাইডার ধ্রুবক সমান 2 ইন্টু রাইডারের ভর অর্থাৎ 10 মিলিগ্রাম ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমরা পাবো 0.2 মিলিগ্রাম, যেটি কি গ্রাম এককে নিলে 0.0002 গ্রাম। যেহেতু ভর পরিমাপের সময় প্রথম ক্ষেত্রে রাইডারটিকে ডান পাশে 10 ঘর সরানো হয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্রে রাইডারটিকে বাম পাশে 10 ঘর সরানো হয়েছে, সুতরাং দুই ক্ষেত্রেই রাইডারটি 10 ঘর সরানোতে 10টি ঘরে রাইডারের প্রভাব আমরা বের করে নিতে পারবো। অর্থাৎ 10 ঘরে রাইডারের প্রভাব সমান 10 ইন্টু 0.0002 গ্রাম ইকুয়াল 0.002 গ্রাম। তাহলে এই 10টি ঘরে রাইডার প্রভাব হবে 0.002 গ্রাম। এটি আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এখন আমরা প্রথম ক্ষেত্রে কনিক্যাল ফ্লাস্কের ভর বের করব এবং দ্বিতীয় ক্ষেত্রে কনিক্যাল ফ্লাস্ক এবং নমুনার ভর বের করব। এই দুই ভরের মাইনাস করে আমরা শুধুমাত্র সোডিয়াম কার্বনেট নমুনার ভরটি বের করতে পারবো। প্রথম ক্ষেত্রে ডান পাশের পাল্লায় নেওয়া হয়েছিল কনিক্যাল ফ্লাস্ক আর বাম পাশের পাল্লায় নেওয়া হয়েছিল বাটখারা 100 গ্রাম প্লাস 20 গ্রাম। সুতরাং বাম পাশের পাল্লায় মোট বাটখারার ভর ছিল 120 গ্রাম। এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে রাইডারটিকে সরানো হয়েছিল ডান পাশে 10 ঘর। তাহলে অবশ্যই কনিক্যাল ফ্লাস্কের ভর এই বাটখারার ভরের চেয়ে কম, আর এই কারণেই রাইডারটিকে কনিক্যাল ফ্লাস্কের দিকে সরানো হয়েছে। সুতরাং আমরা যদি প্রথম ক্ষেত্রে অর্থাৎ শুধুমাত্র কনিক্যাল ফ্লাস্কের ভর বের করি, কনিক্যাল ফ্লাস্কের ভর সমান 120 গ্রাম মাইনাস হবে রাইডারের প্রভাব অর্থাৎ 0.002 গ্রাম। এখান থেকে আমরা পাবো 119.998 গ্রাম।
অনুরূপভাবে দ্বিতীয় ক্ষেত্রে কনিক্যাল ফ্লাস্কের সাথে এখানে নমুনা নেওয়া হয়েছিল সোডিয়াম কার্বনেট। দ্বিতীয় ক্ষেত্রে এই বাটখারাগুলোর সাথে আরও নেওয়া হয়েছিল 5 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম। তাহলে এই বাটখারাগুলোর মোট ভর আমরা পাচ্ছি 126.71 গ্রাম। দ্বিতীয় ক্ষেত্রে রাইডারটিকে সরানো হয়েছে বাম দিকে 10 ঘর, অর্থাৎ বাম দিকে রয়েছে বাটখারার দিকে 10 ঘর রাইডারটি সরানোই আমরা বুঝতে পারছি বাটখারার ভর অবশ্যই এই ডান পাশের কনিক্যাল ফ্লাস্ক এবং নমুনার ভরের চেয়ে কম। এই কারণেই রাইডারটিকে বাটখারার দিকে সরিয়ে ভারসাম্য করা হয়েছে। তাহলে বাটখারার ভর কনিক্যাল ফ্লাস্ক বা নমুনার থেকে কম, আমরা বলতে পারি কনিক্যাল ফ্লাস্ক নমুনার ভর এই বাটখারার মোট ভরের চেয়ে বেশি। কতটুকু বেশি? রাইডারের প্রভাবের সমান। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট নমুনা প্লাস কনিক্যাল ফ্লাস্কের ভর সমান আমরা পাবো 126.71 প্লাস রাইডারের প্রভাব অর্থাৎ 0.002 গ্রাম। সেখান থেকে আমরা পাবো 126.712 গ্রাম। অর্থাৎ নমুনা সহ কনিক্যাল ফ্লাস্কের ভর হচ্ছে 126.712 গ্রাম এবং শুধুমাত্র কনিক্যাল ফ্লাস্কের ভর হচ্ছে 119.998 গ্রাম। সুতরাং এই দুই ভর মাইনাস করে আমরা খুব সহজেই শুধুমাত্র সোডিয়াম কার্বনেট নমুনার ভর পেয়ে যাব। অর্থাৎ সোডিয়াম কার্বনেট নমুনার ভর সমান 126.712 মাইনাস 119.998 গ্রাম। তাহলে এখান থেকে আমরা মাইনাস করলে পাবো 4176 অর্থাৎ 6.714 গ্রাম। এটি হচ্ছে কনিক্যাল ফ্লাস্কের যে সোডিয়াম কার্বনেট নমুনা নেওয়া হয়েছিল তার ওজন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।